নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো তেলাপিয়া মাছের ঝোল। মাছটা ভাজা হচ্ছে অলরেডি, ভাজাটা হয়েও গেছে। তো মাছটা নামিয়ে নেব। তো আজকের আমি দেখাবো তেলাপিয়া মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর জন্য আমি নিয়েছি শিম, বেশ গোটা গোটা শিম, দানা ভরা। আর এখানে লম্বা লম্বা করে আলু নিয়েছি কেটে। আর এখানে বড়ি ভেজে নিয়েছি। তো শিম, আলু, বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা, ধনেপাতাটা বেছে নেব। তো মাছটা নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তেলে দিলে গন্ধটা ভালো হয় কাঁচা লঙ্কার। জিরাটাও একটু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু, এখানে দিয়ে দিচ্ছি শিম, শিম আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি এটা নরম হওয়ার জন্য। চাপাটা নামিয়ে নিচ্ছি। চাপা দেওয়াতে একটু নরম হয়ে গেছে, এখন ভেজে নিতে হবে। তো ভাজাটাও হয়ে যাবে, এখানে মশলাটাও কষানো হবে। তো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। শিম আলুটাও একটু ভাজা হয়েছে, মশলাটাও ভালো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম জল। মশলাটাও কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো আগে থেকে গরম জল করে রেখেছি, তো জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা দিয়ে একটু ফোটাতে হবে। তাহলে বড়িটাও ঠিকঠাক সিদ্ধ হবে। এখানে আলু, শিম, বড়ি সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে।
তো এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা তো খুবই নরম, বেশিক্ষণ ফোটাতে লাগবে না। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এরকমই ঝোল থাকবে। এটা নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, হলুদ হলুদ পাতলা ঝোল। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা উপর থেকে। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বেশ গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন, এরকম পাতলা ঝোল ভালোই লাগে, টেস্টি টেস্টি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, বানান, খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, চলে আসছি পরের ভিডিও। চাপা দিয়ে রাখছি।